তো এখানেও একটা লোকশিল্প, একটা লোক আঙ্গিক নিয়ে আমরা কাজ করব। দেশের বর্তমান পরিস্থিতি টালমাটাল, তবে দেশের এই পরিস্থিতির সাথে আমাদের যে কাজকর্ম তা কিন্তু থেমে নেই, আমরাও থেমে নেই। ঠিক একই রকমভাবে আমাদের শহর কলকাতার যে দুর্গাপুজো কমিটিরা রয়েছে তারাও কিন্তু তাদের নিজস্ব লক্ষ্যে একেবারে অবিচল রয়েছে। ঠিক যেভাবে সময়ের স্রোত গড়িয়ে চলেছে, দুর্গাপুজো দিনগুলো আরও ধীরে ধীরে কমছে, কাউন্টডাউনের সংখ্যাটাও ধীরে ধীরে কমছে, কলকাতায় এই দুর্গাপুজোর যে স্মারক সূচনার অনুষ্ঠান তা বেড়েই চলেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি কালীঘাট এলাকায়। কালীঘাটের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো, আর একেবারে ছোট থেকে আমি যাকে দেখে এসেছি, কালীঘাট মেট্রোতে নামলেই যে দুর্গাপুজোর কথা সবার প্রথম বলতে হয় 66 পল্লী। সেই 66 পল্লী দুর্গোৎসব এবছর 75 বছরে পদার্পণ করেছে 2025 সালে। আর 2025 সালে এই 75 বছরের যাত্রা কীভাবে তারা শুরু করছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে, সমস্ত তথ্য থাকবে পুরো ভিডিওতে। ঘড়ির কাটায় প্রায় দুপুর 1টা, আর আজকে রবিবার। আর দক্ষিণের দিশারি দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো 66 পল্লী তাদের খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা করতে চলেছে। আর এই মুহূর্তে আমরা একেবারে 66 পল্লীর যে পুজো প্রাঙ্গণ সেখানে এসে উপস্থিত হয়েছি। আর তাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু চলছে, আর সেই অনুষ্ঠানেরই বিশেষ কিছু ঝলক ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। পল্লীর পুজো মণ্ডপ সেজে উঠেছে এমনই সুন্দর একটি মাতৃ প্রতিমার দ্বারা, যে মাতৃ প্রতিমার পুজো করে আজকে যে কাঠামো পুজো, খুঁটি পুজো সব সম্পন্ন হলো, এবং অবশ্যই আজকের শারদ সূচনা অনুষ্ঠান হয়ে গেল, সম্পন্ন হয়েছে। परमात्मने परमात्मने अशेष अशेष लेशनाशाय लेशनाशाय लक्ष्मीकांत नमोस्तुते लक्ष्मीकांत नमोस्तुते। নদী সমুদ্রাদি অগণিত জলরাশিকে শোষণ করেন, পোষণ করেন মানব জাতি সহ অসংখ্য প্রাণীবর্গকে। তার স্নেহরস আমাদের অন্ন যোগায়, তৃষ্ণার জল। শ্রীবর্ধনম পূর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। 66 পল্লীর এবছরের মঙ্গল খুঁটি, তা মঙ্গল খুঁটি স্থাপনের জন্য এগিয়ে চলেছে। পুষ্টিবর্ধনম
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী দেবাশিস কুমার, মাননীয় শ্রী প্রবীর কুমার মুখার্জি। আমরা শিশুপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে অভ্যাগতদের, মাননীয় অতিথিদের আমাদের অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা জানাই। ওনাদের উপস্থিতিতে মঙ্গল আরতির মাধ্যমে মাকে আবাহন জানানো হচ্ছে ৭৫তম বর্ষে ৬৬ পল্লী দক্ষিণের দিশারি তাদের এবছরের যে শারদযাত্রা, ২৫-এর শারদযাত্রা, তার একেবারে সূচনা লগ্নে। ছেষট্টি পল্লী ৭৫তম বর্ষে তাদের মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে ২৫-এর শারদযাত্রার শুভ সূচনা করলেন। আর তোমরা দেখতে পাচ্ছ মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি ইতিমধ্যে স্থাপিত হয়ে গেছে এবং এবছরের যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে আজ থেকে সেই শারদযাত্রার সূচনা, মণ্ডপ নির্মাণের কার্যের শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। আমরা আমাদের অন্তরে প্রণাম এবং শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। ২১ থেকে ২৫ দীর্ঘ পথ চলা, আশা করব আগামী দিনগুলো আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনগুলোতেও আমরা শুভমস্তুর হাত ধরে হলো ৭৫তম বর্ষের ৬৬ পল্লীর এবছরের থিম ভাবনা শক্তি রূপা মিস্টিক ডিভাইন। আর এবছর যিনি দায়িত্বে রয়েছেন শিল্পী গোপাল পোদ্দার, শিল্পী গোপাল পোদ্দারের হাত ধরে কিন্তু সেজে উঠবে ৭৫তম বর্ষের ৬৬ পল্লী ক্লাব। সবকিছু ভুলতেই তো মায়ের আরাধনা, যে ত্রয়ী আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, অন্তত পক্ষে তাদের জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি ৬৬ পল্লী শিল্পী গোপাল পোদ্দার মহাশয়কে। আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানালাম। তো ৬৬ পল্লীতে এই বছরে প্রথম, তো কি ভাবছেন দাদা? খুবই চাপের কাজ। এবছর এদের ৭৫ বছর, তো ৭৫ বছর ওদের একটা জুবিলি, তোরা একটা ভালো কাজ চাইছি, অন্যরকমের কাজ চাইছি। তো আমি যেহেতু একটু অন্যরকমের একটা কাজ করার চেষ্টা করি লোকশিল্প নিয়ে, এবং সেই রকম একটা কাজ, একটা ফেস্টিভ, একটা উৎসবের মেজাজ তুলে ধরার চেষ্টা করবো। ৭৫ বছরে তো অবশ্যই একটা আমরা চমক দেখতে চাইছি, মানে সেই দিক থেকে বলতে গেলে কিরকম চমক পাবো এবছর? না, আমি চমক বা কোনো ওই রকম নয়, কিন্তু একটা সুস্থ রুচি, একটা শুদ্ধ কাজ, একটা অন্য রকমের একটা শিল্প নিয়ে কাজ, সেটাই করব। যেটা এক লাইনে বলা যেতে পারে, একটা আমি বিগত ২৫ বছর ধরে বিভিন্ন লোকশিল্প নিয়ে বেশি কাজ করে এসেছি। তো এখানেও একটা লোকশিল্প, একটা লোক আঙ্গিক নিয়ে আমরা কাজ করব, এবং সেটা অত্যন্ত কালারফুল এবং অন্যান্য পুজো থেকে আলাদা একটা কাজ হবে, সেটা আমি বলতে পারি। কাজ আমাদের শুরু হয়ে গেছে, কাজ চলছে অলরেডি। তো এখানে কাজ হবে জুন মাস থেকে, এখানে কাজ শুরু হবে।
না সেক্ষেত্রে এবছরে একটু বৃষ্টির একটু প্রেশার থাকছে, সেদিকটাও তো নিশ্চয়ই মাথায় রাখা হচ্ছে। একেবারে এবছর পুজোটা এগিয়ে এসেছে, বৃষ্টি মাথায় রেখে আমরা কাজ করছি। আচ্ছা, এখন তো চারদিকে একটা অন্যরকম আবহাওয়া চলছে, সেই দিক থেকে দাঁড়িয়ে যদি কিছু বলেন। চারদিকে যে আবহাওয়া চলছে, যুদ্ধ এবং নানা কিছু, তো অশান্তির একটা অশান্ত পরিবেশ চলছে। তো সেখানে আমার একটাই মেসেজ যে মানে আজকে মাতৃদিবসের দিন, যে আপনারা সবাই শান্ত থাকুন, একটা শিল্প রুচি, শিল্প বোধ নিয়ে থাকুন। আমি গত বছরে যেরকম যে কাটা তার নিয়ে একটা কাজ করেছিলাম, যে কাটা তারটা ভেড়া হিসেবে না ব্যবহৃত হয়ে সেটাকে দিয়ে শিল্পকর্ম তৈরি হোক, সেরকম একটা এখানেও একটা অন্য প্রদেশে, অন্য রাজ্যের কিছু কোনো শিল্প ফর্ম নিয়ে আমরা কাজ করব। তো মানুষ শিল্পতে বেশি আসুক, এই হানাহানি মারামারির চেয়ে, সেটাই আমার কাছে মেসেজ। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতেও কলকাতা কিন্তু থেমে নেই তার এই বিরাট উৎসবের সূচনা করতে। কেননা এই দুর্গাপুজোই এখন বাংলার যে অর্থনীতি তার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। এবং এই দুর্গাপুজোর সূচনা আরও অনেক আপডেট আসবে, দুর্গাপুজোর সূচনা নিয়ে প্রচুর আপডেট আসবে। ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে এখানেই টাটা।